খারাপ হয়ে আছে, সারাদিন ওই জন্য ভিডিও দিতে পারিনি। খারাপ হয়ে আছে মানে এইমাত্র হাজব্যান্ড চলে গেলেন কর্মস্থলে, ওনার আসা যাওয়া লেগেই থাকে, কিন্তু যতবার চলে যান মনটা খারাপ করে। কোনো দিন তো আমি পার্সোনাল কথা ওয়াইটিতে বলিনি, আজ কেন বলছি। এই যে মন খারাপের জায়গাটা, এটা কিন্তু উনি তৈরি করেছেন। যাবার আগের মুহূর্ত অবধি আমাকে শরীর সম্বন্ধে সজনে পাতা, যেটা মরিঙ্গা লিভস তোমরা বলো না, যেটা তো পাওয়া যায় এখন, সজনে পাতা খেও, ওকরা ওয়াটার খেও, স্যালাড খাবে, বিট এনে দিয়ে যাচ্ছি, বিট খাবে, বেরোবার আগে অবধি সজনে ডাঁটা এনে দিয়ে যাচ্ছি, এটাতে ক্যালসিয়াম আছে, এটা করবে, ছেলের পড়াশোনা নিয়ে, মানে সেই জায়গাটা দিয়েছে। বুঝতে পারছো, একটা রিলেশনশিপ, একটা সম্পূর্ণ অচেনা মানুষের প্রতি টানটা কেন তৈরি হয়? শুধু কি শারীরিক চাহিদা? নোংরামো করার জন্যে আজকে মানে সেই বুড়িটা বসে তো গেছেই, প্লাস সেজে গুজে অনেক জ্ঞানদানন্দিনীরা বসে গেছে, যারা টিনাকে শুধু একজন নয়, ওই ফোকলা বলেছে বলে 4-5 জনের সঙ্গে লাগিয়ে দিয়েছিল, যেগুলো দেখতে পায়নি তারা। মানে দেখতে পাইনি, এটা কি বলছে না, ফোকলার সঙ্গে চ্যাট করেছি, আমরা কি দেখতে পেয়েছি? ফোকলার সঙ্গে চ্যাট করেছে আমরা দেখেছি, কারণ তার বর ছেড়েছে। কোনো বর, এমনকি ডিভোর্স হয়েছে, ডিভোর্স হচ্ছে, এরম অবস্থাতেও কোনো স্বামীকে দেখেছো পৃথিবীতে? জীবনে প্রথম ডিভোর্স তো দেখছো না। কোনো স্বামীকে দেখেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে মানে সেই চ্যাট ওয়াইটিতে ছাড়াই সোশ্যাল মিডিয়াতে দেখেছো? আজকে টিউয়ের সম্বন্ধে বলে দেখো, ওর চ্যানেল ডুবে যাবে জেনেও, ওর চরিত্রে দাগ লাগবে জেনেও, যদি সে মেয়েটা কিছু করে বসে বলে 3খানা ভিডিওতে মুখ দেখাতে চলে এলো, টিনার প্রতি সে টানটাই ছিল না। আজকে সবাই বলতে আসছে ছি 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 টিনা, ছি রে টিনা, ছি। কোন স্বামী? প্রথম জন না দ্বিতীয়? প্রথম কথা বলি, দ্বিতীয়টা লিভ ইন পার্টনার হতে পারে অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ডস। ওর কথা অনুযায়ী টিনাকে ওই লোকটার সাথে শুতে আমরা দেখিনি, তার কাছে শুধু খাট ছিল, কারণ সে বৌদিবাজি তার পেশা, তার নেশা এবং তার চরিত্র, সে নোংরা। বুঝতে পারছো, টিনার কপাল খারাপ এই নোংরার পাল্লায় পড়েছিল। এবার কিছু মিথ্যা লাইফস্টাইল এবং কিছু মিথ্যা বলে বকবক করে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের বক্তব্য হচ্ছে টিনার ভুল সিদ্ধান্ত নিয়েছিল, টিনার কিছু ভুল সিদ্ধান্ত। টিনা শরীরের চাহিদার জন্য এখনো বলে যাচ্ছে, সেই 63 নোংরা 63 বড়ি এখনো বলে যাচ্ছে যে শরীরের চাহিদার জন্যে টিনা ঘর সংসার ছেড়ে গেছে। শরীরের চাহিদাটা তৈরি হয়েছে কেন? শোলবালি যখন চ্যাট করেছে জানতে পারা গেল, শোলবালির ব্যাপারটা জানতে পারা গেল, এরাই পর্দা দেয়নি। আজকে বলছে যে আমরা বাচ্চার বাবারও ভুল ত্রুটি দোষ দেখিয়েছি। তখন বলেছিল, তখন পর্দা দেয়নি যে স্ত্রী চলে গেছে, তার পুরুষত্ব জেগেছে। তারা প্রশ্ন করেছে কি স্ত্রী থাকাকালীন পুরুষত্ব জাগেনি কেন? শুধু রাতের বিছানা নয়, 24 ঘন্টা ওই মা, স্বামী স্ত্রীর সম্পর্কে, ওটাকে মা বলা যায় যে প্রথম সন্তান পরিত্যাগ করে দ্বিতীয় সন্তানের সংসার ভাঙে? টিনাকে আজকে সংসার করতে দিল না, ঠিক যেমন পলাশ সাহার মা পলাশ সাহাকে সংসার করতে দেয়নি। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা টিনার থেকে লাকি, কারণ তার স্বামী অন্তত কোথাও কোনো জায়গাটায় বুঝতো, কিন্তু টিনার স্বামী বোঝেনি। বুঝতে পারছো, আজকে টিনার শরীরের চাহিদা কথাটা কিন্তু ওই মাতালটা বলেছে। টিনা শরীরের চাহিদায় ভুগেছে কেন যদি আমি জিজ্ঞেস করি? কেন রাতের বিছানায় শাশুড়ি এসে শোবে? শাশুড়ি কি আঁচলে করে এসি নিয়ে পয়দা হয়েছে? এসি ওদের বাড়ি ছিল আগে, ও তো টিনা রোজগার করে দিয়েছে। কেন টিনার স্বামী এই চাহিদাগুলো দেখবে না? আজকে টিনা যদি বলে কেউই পারফেক্ট নয়, ঠিকই তো বলেছে। আর টিনা বলেনি আমার স্বামী পারফেক্ট নয়, টিনা বলেছে কেউ কারুর জন্য পারফেক্ট নয়। স্ত্রী হিসেবে ও যে পারফেক্ট নয় সেটাও বলতে চেয়েছে, মানে কেউ কারুর জন্য পারফেক্ট নয়। ওই বাড়িতে একটা ঠিক জ্বলনের মায়ের মতো একটা মানুষ যদি জুটতো, তাহলে বনল বাঘা তেঁতুল হয়ে কাটাকুটি হয়ে যেত, ঠিক আছে। আর দ্বিতীয়টা যে মাতালটা, সেটা স্বামী কোন অ্যাঙ্গেলে? ওটা বিয়ে নয়, ওটা বিয়ে বলে চালানো হচ্ছে। প্রদীপের চারপাশে ঘুরলে হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে হয় না, বুঝতে পারছো? এই যেমন মন্দিরা এবং মারিয়া একসঙ্গে ঘুরলো প্রদীপ
কি ছিল ওখানে, যজ্ঞস্থল ছিল, হোমকুণ্ড ছিল কি আমার মনে পড়ছে না, অনুপমের সঙ্গে দুজনে কিন্তু ঘুরলো, মানে হিন্দু ধর্মের একবারে ধজ্জিয়া ওড়ানো হচ্ছে ওয়াইটিতে। কারণ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মন্দিরা ঢুকতে পারে না, ওখানে মন্দিরা কাঁধে হাত দিয়ে ঘুরছে, এটাকে ন্যাকামো হচ্ছে না যাত্রাপালা হচ্ছে? তো বুঝতে পারছো তো, টিনা চ্যাট করেছিল না, তাকে প্রভোগ করা হয়েছিল দিনের পর দিন। শুধু শরীরের চাহিদা নয়, টিনা যখন অত্যন্ত মারধর খেয়ে চেঁচাচ্ছে, ওই রকমভাবে ক্যামেরা দেখা সত্ত্বেও একটা মেয়ে চেঁচাচ্ছে কোয়াইট ভিজিবল, যেটা জ্বলনের ভিডিওতে আমরা দেখলাম। যে মেয়েটা 5 বছর ব্লগ করেছে, সে জানে না ওর ভিডিও তোলা হচ্ছে, তা সত্ত্বেও চেঁচাচ্ছে, মানে তাকে সেই মানসিক জায়গাটায় পৌঁছে দিয়েছে মা ছেলে মিলে। ওর মা বসে বসে অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছে, আগুনে ঘি ঢালছে, হ্যাঁ স্বামীর সঙ্গে খায় না তো, ওই বুড়ি নিজে কোনোদিন স্বামীর সঙ্গে খায়? কালকে খেতে বসে দর্শকরা বলছে কাকুর খাওয়া দেখাবে, যার জন্য ক্যামেরার সামনে এত বড় একটা পাতিলা রেখে দিয়েছে ক্যামেরায়, যাতে থালাগুলো আলাদা মানে আড়াল করে দেয়। 24 ঘন্টা স্বামীকে কি পরিমাণ কুইন্টাল দরে অবহেলা করে, যেটা এখন তোমরা আর একজনের লাইভ বা ভিডিও থেকে জানতে পারছো, যেগুলো আমরা ব্লগে দেখতে পেয়েছি। ঠিক আছে, সেই মহিলা অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছে, হ্যাঁ ও স্বামীর সঙ্গে খায় না তো। একটা জোয়ান মেয়ে সারাদিন কাজ করছে, তার খিদে পেয়েছে, তার মানে সে জলখাবার পায় না, তাই আগে শেখাচ্ছে। এটা স্বামীর দেখা উচিত, সে কেন আগে খাবে? তার মানে তার পেটটা ভরছে না। কে দেখবে এটা? অন্য লোক দেখতে গেলে তোমরা তো বলবে পরপুরুষ, কেন সে দেখতে আসছে পরস্ত্রীর ব্যাপারটা? রাজু ভাইয়া যখন মানে একটুখানি বেশি টেক কেয়ার করছিল, তাও ঠাম্মির, সেখানে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার বলছিল ঠাম্মির এতটা কেন টেক কেয়ার করছে? বুঝতে পারছো? আর এই যে যারা জ্ঞানদা সুন্দরীর মতো বলছে যেহেতু টিনা চ্যাট করেছে সুতরাং তাকে সমস্ত পুরুষের সঙ্গে মানুষ লাগিয়ে দেবেই, এটা ঘটনা নয়। কারণ এই লাগিয়ে তারা নিজেরাই দিচ্ছে। রাজু ভাইয়াকে নিয়ে নোংরামো তারাই করেছে, কারণ তখন মাতালটা কন্টেন্ট দিত। এগুলো বোঝা যায় গো, এগুলো বোঝা যায়। স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা কোনোদিন ওই লোকটার মধ্যে ছিল, পারফেক্ট হাজবেন্ড। আর এই দ্বিতীয় মাতালটা যেটা, এর সঙ্গে বেরিয়ে আসা টিনার সিদ্ধান্ত নয়, ওরা বার করে দিয়েছিল। তোমরা জোর করে চাপিয়ে দিলে হবে না যে 2 বছর ফোকলার সাথে মিশে তারপর তাকে ছেড়ে দিতিস, কারণ তার পরিচয় জানতে পারতিস। 2 বছর মেশার সুযোগ টিনা পেয়েছিল। ওই মা ছেলে টিনার এই ভুলটা জানতে পেরে তাকে শুধরায়নি, প্রমাণ জোগাড় করেছিল সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে বলে। টিউয়ের ক্ষেত্রে করেছে। টিউ একটা লকেট এত করে কি করে দেখায়? টিনা একটা কানের দুল চেয়েছিল, শাশুড়ি দেয়নি, কিন্তু শাশুড়ি বানাতে পারমিশন দেয়নি, এবং স্বামী একদম শাশুড়ির বাধ্য লাজে গোবরের সন্তান, সে কিন্তু স্বামীর যোগ্যতায় স্বামীর মর্যাদায় স্ত্রীকে বানিয়ে দেয়নি। অনেক স্বামী তো এমনিই গিফট দেয় না। জোয়ান একটা 18 বছরের কচি বউকে আদর করে তো লোকে দিতে পারে, সেখানে সে রোজগারে গিন্নি, সে তো রোজগার করে পুরো পরিবারকে খাওয়াচ্ছে, কাজ করে দিচ্ছে, সন্তান ধারণ করছে। একটা কানের দুল পাওনা হয় না? আজকে কিন্তু হয়তো কিন্তু পরন্তু ভিডিওই করছি, যা দেখেছি, কারণ তোমরা পারমিশন দিচ্ছ বাপু, তোমরা সবাই মিলে পারমিশন দিয়েছো সেই মেয়েটাকে, যখন দাওনি সে দেয়নি শর্টস। সত্যি কথা বোঝা তো যাচ্ছেই, তোমরা পারমিশন দিচ্ছ, সে বারবার ঝুঁকে ঝুঁকে লকেট দেখাচ্ছে। সে কি দেখাচ্ছে? দুল দেয়া হয়নি, দেখো কেউ একজন কানের দুল পায়নি, আমি কিন্তু লকেট পেয়েছি। শরীর এবং মন। টিনা যখন চেঁচাচ্ছে ভিডিওতে আমরা দেখছি, ঝগড়া করছে, ও কি বলছে? মায়ের সাথে খাওয়া, মায়ের সাথে শোয়া, মায়ের সাথে বসা। কেন বউয়ের সঙ্গে খেতে পারিস না? ও কি ওখানে বলছে আমার সঙ্গে শো? একটু সঙ্গ, একটু স্বামীর সঙ্গ, একটু আমার সঙ্গে কথা বলো, আমার কথা শোনো, আমাকে একটু সময় দাও, আমার একটু পাশে বসো। শুধু এইটুকু পেয়েছিল টিনা? তাহলে আজকে তোমরা তাকে চরিত্রহীনা কি করে বলতে পারো? ফোকলার সঙ্গে শরীরের চাহিদার জন্য বেরিয়ে গেছে, তাহলে ও বিয়ের 1 বছর পরেই যায়নি কেন? 2 বছর পরেই যায়নি কেন? 3 বছর পরে যায়নি কেন? 4 বছর পরে যায়নি কেন? ও কি পাঁজি দেখে 5 বছর পরে বেরিয়ে গেছে? পাঁজি দেখে কেন যায়নি? আগে শরীরের চাহিদা তো আগেও মেটেনি। ওই মিঠুনদা নিয়ে গেছিলেন তাই বাচ্চাটা হয়েছে, নাহলে হতো না, তাই তো? কারণ ওই শাশুড়ি গ্যাট হয়ে ওখানে বসে থাকলে বাচ্চাটা হতো না। আজকে পুরুষত্ব জেগেছে বলে এরা সবাই বলেছে শোলবালির সময় কেউ পয়েন্ট দিতে আসেনি, ধরতে আসেনি, উল্টে শোলবালিকে অ্যাটাক করেছে যে স্বামী সন্তান থাকা সত্ত্বেও তুই চ্যাট করেছিস। বুঝতে পারছো? সবাই মিলে আজকে টিনাকে বলছে যে ফোকলার সঙ্গে 2 বছর যদি মিশতিস, টিনা চান্স পেয়েছিল।
ও কিন্তু ফিরে যেতে চেয়েছিল, সেটা ফোকলাও বলল, ফোকলার কাছে হাতে পায়ে ধরেছিল যে একটা মাস আমি থেকে আসি। ওই একটা মাসে কিন্তু ভাব হয়ে যেত যদি ফোকলা ওকে যেতে দিত। এবার টিনা তখন ভরসা করে ফোকলা অপশানটা একেবারে ছেড়ে দিতে পারেনি, কারণ জ্বলনকেও দেখে এসছে, গ্যাসে মুখ দেয়াটা দেখে এসছে, বুঝতে পারছো, মারধর দেখে এসছে, খেতে না দেয়া দেখে এসছে, হাতে পয়সা না দেয়া দেখে এসছে, 30 টাকার জন্য ভিক্ষে চাওয়া দেখে এসছে, নিজের সন্তানকে কাছে না পাওয়া দেখে এসছে, স্বামী কোনো দিন পাশে দাঁড়ায় না, রাতের বিছানায় দিনের বেলায় কোনো দিন পাশে দাঁড়ায় না, সেটা দেখে এসছে। লাস্টের দিকে মদ খাওয়া শুরু হয়ে গেছিল। জ্বলনের প্রতি ওর এত একটা ভয়, একটা ইনসিকিউরিটি বোধ ক্রিয়েটেড হয়ে গেছিল যে ফোকলার অপশানটা সে ছাড়তে পারেনি। তাও সে ফিরে যেতে চেয়েছিল, বলেছিল আমার দাদার বিয়েটা হয়ে যাক, আমি 1 মাস থেকে আসি। তখন গেলে কিন্তু জ্বলন ও ধাক্কাটা খেয়ে নিয়েছে, টিনাকে ওর মা এসে নিয়ে গেছে, এই ধাক্কাটা জ্বলন খেয়ে নিয়েছে। জ্বলন ভয় পেয়ে গেছিল যে যদি টিনা ছেড়ে দিয়ে চলে যায়, তখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢোকেনি, ওই সময় গেলে একটা অবস্থা থাকতো। ছেলে ছেড়ে টিনা যায়নি, শরীরের চাহিদার জন্য ছেলে ছেড়ে চলে গেছে বলে টিনাকে যারা নোংরা মেয়ে দাগ লাগাচ্ছে তারা নিজেরা নোংরা। ছেলের জন্যে কতটা লড়েছে, তারা যখন ফোনে কন্টেন্ট নিত না, এই যে মহিলা বলছে এখন নতুন কেস কামারির নাটকের চোটে টিনার নাম নিয়ে বলছে, ক্যাতা বলতে বোধহয় ভয় পাচ্ছে, সে বলছে শরীরের চাহিদার জন্য ছেলে ছেড়ে চলে গেছে। আজকে যখন ফোকলার বাপ, ফোকলার মা নিজের সিলিং ঠিক করে নিল, ছেড়ে নিল সিলিং, ফোন নিয়ে নিল, গয়না নিল, ওর বাপ, ফোকলার বাপ 5 মাস মানে প্রত্যেক মাসে 5,000 টাকা করে টিনার হাত মুছে গেঁড়াতো, এই সমস্ত করে নিল। এত চাপে রেখেছিল টিনাকে, তা সত্ত্বেও টিনা ছেলের জন্য লড়েছিল, সেইগুলো তোমরা জানতে পেরেছো। কিন্তু ওই টিনার গায়ে যেরকম চাকরানির দাগ লাগায় যখন, তখন ওই ওরা ওয়াশিং মেশিন দিচ্ছে না টিনাকে, হাতে কাপড় কাচাচ্ছে, এই জিনিসটি বারবার তুলে ধরবে। ওদের ওয়াশিং মেশিন হয়তো নেই, কারণ ওরা নতুন বাড়ি করেছে, ওটা সার্ভেন্ট কোয়ার্টার হতেই পারে না, ওদের বাড়ি, ওটা নিজেরা বাড়ি করেছে, ওটা ফ্ল্যাট নয়, সুতরাং সার্ভেন্টের জন্য আলাদা ঘর বানিয়েছে, এটা হতেই পারে না, ওটা একটা এক্সট্রা গেস্ট রুম করে বানিয়েই রেখেছে। দ্বিতীয় কথা হচ্ছে ওরা অ্যানিমি নিয়ে এসেছিল ঘরটাকে সাজাবে বলে, দেখেছো কাকু অ্যানিমি নিয়ে এসেছিল, তোমাদের আগেই বলেছি, অ্যানিমির ফটো, ওই যে গোকু, তারপরে শুকনা বোধহয় আরও কী কী সব, আমার ছেলে অ্যানিমি পাগল, আমি জানি কিছুটা। গোকুর ফটোটা দেখে আমি চিনতে পেরেছি, বিটকেল নাম তো, ও কাশুকা, বাবারে ছেলে বলেছিলাম ভুলে গেছি, ওইগুলো এনে পুরো ঘর সাজাবার ব্যবস্থা করছিল। ওদের বাড়িটা এখনও সাজানো হয়নি, সুতরাং ওয়াশিং মেশিন এখনও হয়তো আসেনি, বুঝতে পারছো। কাজের লোককে কেউ ল্যাপটপ দেয় না, কাজের লোককে কেউ নতুন ফার্নিচার ইনস্টল করে দেয় না, কাজের লোককে পুরো একটা ঘর ছেড়ে দেয় না। যে মহিলা ওই টুম্পা মণ্ডল লিখে যাচ্ছে কাজের লোককে আমরা ওয়াশিং মেশিন দিই না, যে মহিলা বলছে কাজের লোককে আমরা ওয়াশিং মেশিন দিই না, তাহলে সেই মহিলার নজরিয়া দিয়ে দেখো তো, একটা কাজের লোক মালিককে অফিসে ফোন করে বলবে চা পাতা শেষ হয়ে গেছে, অর্ডার করে দাও, মালিক তাকে বাইকে বসিয়ে নিয়ে যাবে যে ব্লগিংয়ের কন্টেন্ট জোগাড় করে দেওয়ার জন্যে। আর টিনার সঙ্গে পুরুষের অ্যাঙ্গেল জুড়ে দিচ্ছে যারা, তারা প্রচণ্ড নোংরা। আজকে টিনা ঠাম্মির ফোঁটা দেয়া দেখলে, দাদুর বয়সটা দেখলে, আজকে বলছে টিনার দাদুও রয়েছে, কাকুও রয়েছে, ভিউয়ার্স তো লাগবেই, ওদিকে জিজিও ছিল, মানে কি পরিমাণ নোংরা। এরা হচ্ছে মানসিকভাবে অসুস্থ, বুঝতে পারছো তো, ওরা ওই নোংরামোটা মানসিকভাবে ভেবে সুখ পায়। আচ্ছা, ফিরে আসি টিনার আজকের ভিডিওতে। দ্বিতীয় যে বিয়েটা, ওটা বিয়ে নয়, ওটা একটা বিয়ে খেলা হয়েছিল, কারণ ওই মাতালটা বুঝে নিয়েছিল যে প্রমাণ হিসেবেও রাখা যাবে, প্লাস ভদ্রলোকের মেয়ে শুধু তুলে নিয়ে গেলে ওর বাবা মাও হয়তো বলবে, পাড়াপড়শিও বলবে যে ফট করে এটা মেয়ে তুলে নিয়ে রাখছিস, আগের বউটা পালিয়ে গেছে। মাতালের ব্যাপারটাও দেখো, মাতালের আগের বউটা পালিয়ে গেছিল, মাতালের আগের বউটা ওকে বলেছিল আমি অন্য একজনকে পছন্দ করি, ভাবতে পারছো, মাতালের বিবাহিত বউ বলেছিল, তার মানে সে কেমন, তাই তো। এইবার
টিনা কিন্তু মাতালের সঙ্গে পালিয়ে আসার প্ল্যান কোনোদিনই করেনি। জ্বলনের কল রেকর্ড থেকেও জানা গেছে তাহেরপুর থানায় ছেলের জন্য বসেছিল। সুতরাং ওই ক্যাতা বুড়ি যা বলে বলুক গে, ওতে কিছু এসে যায় না, বুঝতে পারছো? সত্যিটা তো আমরা জানি। আচ্ছা, টিনা ওই ফোকলার সঙ্গে 2 মাস চ্যাট করার পর ছেড়ে দিত, 2 বছর চ্যাট করার পর টিনা সেই সুযোগটা পেয়েছিল কি? জ্বলন আর জ্বলনের মা টিনার এই চ্যাট করাটা জানার পর দুজনে মিলে প্রমাণ জোগাড় করছিল যাতে সোশ্যাল মিডিয়ায় বেঁচে খায়। কারণ ওদের মাথায় তখন সেই একজন আছে না, ইন্দিরা, ওদের প্ল্যানটা ঘুরছিল। আর ছেলেটাকেও কেড়ে নেওয়া হবে। আর ওই মহিলা মনিকা ডার্লিং বুঝতে পারেনি যে জ্বলন এইভাবে খাটাবে। টিনা তখন হাতে হাতে জোগাড় করে দিত। টিনা অ্যাকচুয়ালি চাকরানি ছিল শ্বশুর বাড়িতে, বুঝতে পারছো? টিনা এখন তো মালকিন হয়েছে, নিজের ইচ্ছে পার্ক আনাচ্ছে, আইসক্রিম কিনে খাচ্ছে, নিজের ইচ্ছে বাঁচছে। ভাই শোনো, সোশ্যাল মিডিয়াটা জীবন নয়। এরা বলে কন্টেন্ট করে রোজগার করছে, ছেড়ে দাও সেটা, তোমরা মনে দুঃখ পেও না। টিনা ভালো আছে, আমাদের মেয়েটা ভালো আছে, সেটাতেই আমাদের সুখ। টিনার জীবনটা কি হয়ে গেল? হয় কিছুই হয়নি। টিনার জীবনটা যেটা হয়েছে এইটা পাওয়ার জন্য অনেকেই লালায়িত। নিজের ইচ্ছে বাঁচতে কটা মেয়ে পারে বলো তো? কটা মেয়ে পারে? তাই না? ও জীবন যুদ্ধে জয়ী হয়েছে। এই ডিভোর্সটা হয়ে গেলে আরো ভালো হতো। আজকে ফোকলা ওর থেকে প্রচুর জিনিস নিয়ে নিয়েছে, 2,09,000 টাকাও নিয়ে নিয়েছে। হ্যাঁ, টিনা অন্য পুরুষের সাথে শুয়েছে দেখা যায়নি, যেমন তেমনি ফোকলার সাথে সহবাস করেছে আমরা দেখিনি, আর ফোকলার সাথে চ্যাট করেছে আমরা দেখিনি। না, দেখেছি ফোকলার সাথে চ্যাটটা ছেড়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। সুতরাং বাকি জিনিসগুলো ওই ফোকলার চ্যাটের সঙ্গে পেছনে পোঁ ধরে জুড়ে দিলে হবে না তো। মিথ্যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ওগুলো সব মিথ্যে কথা। 1 পুরুষে হয়নি, 2 পুরুষে হয়নি, মানে এই তো সেই দ্রৌপদীর বস্ত্রহরণের মতো হয়ে যাচ্ছে। মানে যাই করুক, পুরুষ মানুষ জিন্দাবাদ, বুঝলে তো? সোনার আংটি আবার বেঁকা, মেয়েটারই দোষ। জ্বলন স্বামী হিসেবে কতটা গ্রহণযোগ্য? কোনো মেয়ের সঙ্গে টিকবে না, কোনো মেয়ে না, যদি ধান্দাবাজ মেয়ে না হয়। সে আসছেই বেশ নিজের উল্লু সিধা করতে, যে আমার কোনো চলে যাবার জায়গা নেই, এখানে আছি, এর থেকে বাগিয়ে নেব, ভালো শাড়ি নেব, গয়না নেব, বুঝতে পারছো? আমার জিনিস আমি বাগিয়ে নেব, না হলে গোপন ক্যামেরায় ভিডিও তুলে রেখে দেবো। ঠিক এ যেভাবে করেছে আমিও ঠিক এইভাবে একে ব্ল্যাকমেল করব। এইরকম ধান্দাবাজ মেয়ে ছাড়ার সঙ্গে কেউ টিকতে পারবে না। আর মনিকা ডার্লিং এতদিনে সিধা হয়েছে, ছেলে খাটিয়ে খাটিয়ে খানিকটা তো সিধা করেছে। এখন যদি কেউ আসে, মনিকা ডার্লিং আগ্রহে তাকে সাপোর্ট মানে করবে, অ্যাকসেপ্ট করবে, কারণ খাটতে তাকেই হবে যতদিন না কেউ আসছে, সেটা খুব ভালো করে সে বুঝে গেছে। সুতরাং তোমরা পুরুষের দোষটা তো কোনোদিনই দেখতে পাও না, যত দোষ টিনার। টিনা বাড়ি থেকে বেরোতেও চায়নি। টিনা যদি শরীরের চাহিদায় বেরোতো তাহলে বিয়ের 5 বছর ওয়েট করলো কেন? তার আগে যেতে পারতো না? মুখটা তো টিনার ইনোসেন্ট মুখটাই তো বিক্রি হতো। তো টিকটিকে মুখ কি সুন্দর দেখতে ছিল। বৌদি বাজার ও ভেবেছিল আমি একটু ফ্ল্যাট করব। কেউ একটু কত সুন্দর এইটুকু বলে না, দুটো মিষ্টি কথার জন্য ফ্ল্যাট করবো ভেবেছিল। ফোকলার সঙ্গে 2 বছর মিস তো এটা কন্টেন্ট করার জন্য বলা যায়, আমিও বলতে পারি। কিন্তু তার পরিস্থিতি কি ছিল? তার স্বামী এবং শাশুড়ি ওই প্রমাণগুলো জোগাড় করে রাত্রিরে মানে গ্রিলে তালা দিয়ে রেখেছিল, তারপরে তাকে মেরে বার করে দিয়েছিল। সে তাহেরপুর থানায় বসেছিল, তারপরে ফিরে এসেছিল বাড়িতে এসে ফোকলা অপশানটা সে একেবারে ডিসকার্ড করতে পারেনি। না সেও পেরেছে, না হয়তো তার বাড়ির লোক পেরেছে, কিন্তু তার বাবা এটা বুঝতে পেরেছিলেন। ওর বাবা ওই জন্যে জাস্ট লিখিয়ে নিয়েছিলেন যে তুমি যা করছো, তুমি সাবালিকা, তুমি নিজের ইচ্ছে করছো, আমি দায়ী নই। এর জন্য এইটুকু লিখিয়ে দিয়েছেন, যেটা মাতাল কিন্তু ত্যায্য পুত্র করে বিক্রি করেছে ওয়াইটিতে। এইখানেই মাতাল মিথ্যে কথা বলছে, তোমরা বুঝতে পারছো না? আচ্ছা, নিশ্চয়ই টিনা যার সঙ্গে কন্ট্যাক্টে ছিল সে কোনো ভিডিও হয়তো ছেড়েছে, বা ডেফিনেটলি ছেড়েছে, সেটা আমার দেখার সময় হয়নি, সেটা নিয়ে পরে আসছি। সুতরাং প্রথম স্বামী এবং দ্বিতীয় স্বামী করে বলতে বসলে হবে না। দ্বিতীয় স্বামী বলে কেউ নেই, ওর স্বামী একজনই। হিন্দু ধর্মে পলিগামি চলে না, বাইগামি চলে না, আমাদের ধর্মে চলে না। এবং 2 পুরুষের সাথে শুয়েছে, এইটা তোমরা বদ্ধপরিসর মেনে নিয়েছো। টিনার ঠাম্মি মদ খায়, তোমরা ওই জ্বলনের কথা শুনে মেনে নিলে। টিনার ঠাম্মি যদি মদ খেত, সে এতদিন মদ না খেয়ে আছে কি করে? চাকরানি যদি ওরা হতো তাহলে ওরা এক জায়গায় টিকে থাকে না কেন? প্রথম কথার আমার এইটা জবাব দাও। যখন নয়ডায় গেল তখনই বাচ্চা রয়েছে তাদের আয়া, তাহলে নয়ডায় রইল না কেন?
এখানে এসছে, এখান থেকেও এক জায়গায় গেছে, সেখানে পিসির বাড়িতে থেকে এলো, সেখানেও বললো যে পিসির সংসার ভাঙছে। পিসির সে সেন্স নেই, পিসির মেয়ে পিসির মেয়ের সংসার ভাঙছে, পিসির মেয়ের সে সেন্স নেই, পিস্তুত বোনেদের সেন্স নেই। মেয়েটার গায়ে দাগ লাগাচ্ছ, সংসার ভাঙানি যে পুরুষরা হয় বুঝলে, তারা বোরখা পরলেও তাকিয়ে দেখে। এটাই তো আমাদের ইন্ডিয়ানদের দোষ, এবং কিছু মহিলা কন্টেন্ট ক্রিয়েটার এইটারই সাপোর্ট নেয়। তবে ওই যে টিনার কথা, যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। আজকে দেখো জ্বলনের দান পাত্রে একটি ঠকঠকে রাখি পড়েছে, নো ইম্পোর্টেড চকলেট, সে নাঙ্গা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর এই সমস্ত জিনিস আমরা তো দেখছি। কর্মফলের বছর টিনাকে নেগেটিভ কন্টেন্ট করার নামে যারা মিথ্যে কথা বলছে তারা সুদে আসলে পাবে। ঠিক যেমন জ্বলনের ব্যাপারটা বেরোচ্ছে, ঠিক এদের ব্যাপারটাও বেরোবে। ওই মাতাল মদ খেয়ে আজ টিনার কথা যেমন বলে দিয়েছে, তেমনি আজকে মদ খেয়ে কোনোদিন আবার মাথা বিগড়বে, বলে দেবে অমুককে বলেছি তমুককে বলেছি, কিভাবে তথ্যগুলো মার্কেটে এসছে সেও বলে দেবে, বুঝতে পারছো তো? আরও কিছু কথা আছে। ব্যাপারটা হচ্ছে ফোকলার সাথে 2 বছর মেশারও সময়ই পায়নি। ওকে তো ফট করে নিজের বাড়িতে বসেছিল, সেইখান থেকে মারপিট করে বার করে দিল। একটা অল অফ আ সাডেন মাথায় বজ্রাঘাতের মতো একটা ঘটনা ঘটে গেছে। এটা তো প্ল্যান্ড নয়, যেরকম এরা বলছে যে মুম্বাই যেতে পারেনি বলে দিল্লি চলে গেছে। সমস্ত কন্টেন্ট করে কিছু পয়সা কামানোর জন্য মিথ্যে কথা বলা তোমরা বুঝতে পারছো না তো? যেসব দর্শকেরা টিনাকে ভালোবাসো তারা বুকে কোনো রকম আঘাত পেও না। হ্যাঁ, শুনলে তো খারাপ লাগেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস জেনে রাখো, তোমাদের বেলাভেড ব্লগার, তোমাদের মেয়েটা, আমাদের মেয়েটা ভালো আছে। সোশ্যাল মিডিয়া তো জীবন নয়। সোশ্যাল মিডিয়ায় যারা মিথ্যে কথা বলে কন্টেন্ট করা হয়, সোশ্যাল মিডিয়া জীবন নয়। মেয়েটা পার্সোনালি ভালো আছে, যেটা ও বিবাহিত জীবনেও কোনো দিন ছিল না এতটা ভালো, বুঝতে পারছো? পান্তা ভাত খেত, পটল সুন্দরী মাছ খেত, উচ্ছে দিয়ে মাছের ঝোল খেত, যেটা ও পছন্দ করতো না। ওর শাশুড়ি, এখন বলো তো টিনা চলে যাবার পর উচ্ছে দিয়ে মাছের ঝোল কবার রেঁধেছে? তো যাই হোক, পুরো ব্যাপারটাই মানে জলের মতো পরিষ্কার। আর টিনা আজকে যেটা বললো, কেউ কারোর জন্য পারফেক্ট হয় না ঘটনা। টিনা শুধু স্বামীকে দোষ দেয়নি, আর টিনার 2টো বিয়ে নয়, টিনার একটাই বিয়ে, বাকিটা হচ্ছে পরিস্থিতির সুযোগ নিয়েছে একটা নচ্ছার লোক, বুঝতে পারছো? এরম ফ্ল্যাট কিন্তু অনেকেই করে। অন্য কোনো লাইফ থেকে কেউ বেরিয়ে আসে, এসে বলে তার স্বামীর সঙ্গে শেষ হয় না। এই কথাটা তার অবধি গেল কি করে? ভুল সিদ্ধান্ত বিক্রি করে পয়সা রোজগার করা যায়, ভুল সিদ্ধান্ত বলে বিক্রি করা যায়, করে পয়সা রোজগার করা যায়। কিন্তু যেসব মানুষরা এক গলা সংসারে বসে এগুলো করে, কত মানুষ করে? একটু ফ্লার্টিংই তো করেছে, একটু ফ্লার্টিং করেছে, তাও কেন করেছে? দিনের পর দিন স্বামীর অত্যাচারে, শাশুড়ির অত্যাচারে, অবহেলায় করেছে। ওই বাড়িতে ওই বাড়ির কর্তা কিরম অপাংতেও হয়ে আছে দেখো, তাহলেই টিনার অবস্থাটা বুঝতে পারবে। টাইটেলটা তোমরা নিজে দিয়ে